বৌমা, ও বৌমা। হ্যাঁ, কোন শাশুড়ি মা? শুধু মা এইটাও শিখাই দেওয়া লাগবে? আর তোমার মাথার ঘুমটা কই? হ্যাঁ, হ্যাঁ, কোন মা? কইতাছি বিয়াতে যত গয়না পাইছো সব আমার এডি দিয়া দাও। কিন্তু মা, ওই গয়নাটি তো আমার পরিবার দিয়ে দিচ্ছে। এইটাই তোমার পরিবার, ঠিক আছে? বাচ্চা মানুষ অতগুলো গয়না সামাল দিতে পারতা না, ভালো কইছি গয়নাগুলা দিয়া দাও। ঠিক আছে মা, আমি নিয়ে আইতাছি। এই নেন মা। দেহি দাও এদিকে। বাবা কি সুন্দর, এইটা এত বড় গোল্ড। মা, কইতাছি এডি আমারে আমার মা বাবা পরিবার দিয়ে দিছে, প্লিজ এইটার একটু যত্ন কইরা রাখেন। মা, এই গয়নাটি আমার যখন লাগবে আপনি দিবেন তো আমারে? আমার কাছে অনেকগুলো সিটি গোল্ডের গয়না আছে, যখন যাবা তখনই হেডি পইরা যাইও, পইরা ইয়া খুললে আবার দিয়া যাবা। এ আমি কোন জায়গায় পড়ছি? হ্যাঁ গো বৌমা, আহি মা। ও বৌমা, এদিকে আহেও। এই ডালটি তুমি বানাইছো? কি বানাইছো এডি? কেন মা, ডাল? ও ডাল, আমি তো মনে করছি এটি ড্রেনের জল। মা, আমি সব কাজ কইরে দিছি, আর এখন রাত 11টাও বাজে, আমার প্রচন্ড ঘুম পাইছে, আমার ঘুমাইতে যাবে। বলছি, আপনার কি কিছু লাগবে করা ঠরা নি মা? হ্যাঁ বৌমা, এদিকে আইয়া আমার পাটা টিপা দাও। কিন্তু এখন তো আমার আর ওইখানে গোবর রাখা আছে, আমার কোমরটা একটু মালিশ করে দিও। এই কি হইছে? মা বাবা কিছু শিখায় নাই নাকি? কি জানেন তো মা, আমার মা বাবা আমার কখনো গোলাপের মতো খাড়ায় নাই, তো এর লেগে আমি জানি না। এই বেশি কথা না, জ্বালাও, পা জ্বালাও। এরপর কোমরও আছে। এই সুযোগ বাইরনের। আরে বৌমা কই যাইতেছে? পাটা চিবাও। বিয়ের আগে আমি কত দিব্যি চলাফেরা করতাম, আর বিয়ের পরে এখানে গোলামের মতো খাটাইতেছে। কি গো, তোমার একটা কথা কইতাম। হ্যাঁ কও। কইতেছি তোমার মা আমার উপর অনেক অত্যাচার করতেছে, আমি আর নিতে পারতাছি না এগুলো। আমার মা তোমার সংসার কিভাবে শিখাইতে হয় এইটা শিখাইতেছে, তোমারে কিভাবে গাইড করতে হয় এইটা শিখাইতেছে, আর তোমার তো এগুলা অত্যাচার মনে হয়। আর না, বহুত হইছে, আমি আর থাকতে পারবো না মা, তুমি আমারে নিয়ে যাও। এই যে মহোদয়, আপনার মা কিন্তু আমাকে অফার করতেছে, নিজের মাকে বইলা দেন নিজের লিমিটের মধ্যে থাকতে, আমাকে যা খুশি তাই কয়। বাবা, তোমার কথা মনে হয় আমি শুনবো। চুপ, একদম চুপ। যা গিয়ে নিজের মারে বুঝো, তুই জানো না তোর মা কেমন টাইপের? ও মা, তুমি আমার অর্ধাঙ্গিলের লগে চাকাল করো কেন? হ্যাঁ, ও শাশুড়ি মা, আপনি এসে পড়েছেন। তো বলছি শাশুড়ি মা, আমার বাপের বাড়ির গয়নাগুলো যে আপনার কাছে জমা আছে সেগুলো মনে আছে তার কথা? আমারও তো শত মনে নাই, ওটা কবেরকার কথা, কোন 5 বছরের কথা। আমার এটা দিয়ে ঘুরি কইরা মনে করে নি। এই নাও বৌমা, সবই নিয়ে যাও, নাও। দেখ বাবু, তোর বউ কিন্তু বেশি বেতালা করতেছে, 1 মাস হইছে বাড়িতে গেছে, এখনো আমার নাম নাই। আমি ফোন করছিলাম, আইসগই আইবো। দিন দিন ভালোই উন্নতি হইছে বাবু, জানোস আমার মুহির উপর কথা কয়, আমার মাইয়া যদি হইতো না, চুলের মূর্তি দইরা ঘর দিয়ে বাই কইরা দিতাম। আমি অনেকদিন ধরে দেখতেছি, আউ গাইসগো বাড়ি। ও কি
ভাই, ও মা আইয়ে বলছো তুমি, আগের তা কইতা আমারে আমি ব্যাগটা আনতাম, আর দেখো আমি বাড়ির সব কাজ কইয়া হেলাইছি। এলো লক্ষ্মী বৌমা আইছে আমার। আরে বৌমা, তোমার আইতে কোনো প্রবলেম হয়েছে নাকি তা? না না, কোনো প্রবলেম হইতো না। আচ্ছা, কইতাছি এখানে কারো গলা টলা শুকিয়ে গেছে নি? চা খাবে নি কেউ? না, এই লক্ষ্মী বৌমা আমার বাড়িতে ঢুকলেই প্রথমে সবার কথা ভাবে। এমনিতেও গলা টলা শুকাইছে নি কি তা? হ্যাঁ তো গিয়া বানাই নিয়ে আসেন চা, আমার জন্য আইনেন কিন্তু, ঠিক আছে?